আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা আরও বেশ কিছু দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের আরও কিছু অঙ্ক করব। দেখো, বলা হচ্ছে যে আমাদের যে 1 নম্বর প্রশ্নটি দিচ্ছি 31 আমাদের দেওয়া আছে কিসে, আমাদের দশমিকে দেওয়া আছে, আমরা বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের 31 আমাদের কিসে কনভার্ট করতে বলা হয়েছে, আমাদের কনভার্ট করতে বলছে বাইনারিতে। তাহলে মানে আমাদের বাইনারিতে যেটাতে কনভার্ট করতে হবে তার ভিত্তি দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে আমরা 31কে ভাগ করব। তাহলে 15 দ্বিগুণ হচ্ছে 30, তাহলে 2 দিয়ে 31 ভাগ করলে হচ্ছে কত, 15, কিন্তু অবশিষ্ট 1 থাকে। তাহলে এই অবশিষ্ট যেটা থাকে সেটা এই পাশে লিখে ফেলতে হবে। তারপর আবার দেখো, 2 দিয়ে আবার 15 ভাগ করলে 7 দ্বিগুণ হচ্ছে 14, আমাদের আছে 15, কিন্তু অবশিষ্ট হাতে 1 থাকে। আবার কি করব, এই 2 দিয়ে 7-এর মধ্যে ভাগ করতে হবে, অর্থাৎ 3 দ্বিগুণে 6, আরও হাতে 1 থাকে। এবার দেখো, তারপর আবার 2 দিয়ে 3, এই 2 দিয়ে 3-এর মধ্যে ভাগ করা যায় একবার, 2 একে 2, কিন্তু হাতে অবশিষ্ট 1 থাকে। এখন দেখো যে এই 2 আছে, আবার 2 দিয়ে কি করব, 2 দিয়ে 1-রে ভাগ করব, কিন্তু 2 দিয়ে 1-রে ভাগ করা যায় না। তাহলে এখানে একটা শূন্য বসাবো, এখানে যে অবশিষ্ট 1 আছে এটা এখানে লিখে ফেলবো। তাহলে আমাদের রেজাল্ট হবে, দেখো আমরা কি করব, এই এই নিচ থেকে এম এস বি, অর্থাৎ আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে, আর এটা হচ্ছে আমাদের এল এস বি, লেস্ট সিগনিফিকেন্ট বিট। দেখো মানে আমাদের নিচ থেকে ফলাফলগুলো লিখতে পারবো। তাহলে আমরা সুতরাং লিখতে পারি 31, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে ডেসিমেলে, আর আমাদের কাঙ্ক্ষিত বলা হচ্ছে 1 2 3 4 5টা, অর্থাৎ 5টা 1 আছে, আমরা 5টা 1 লিখে ফেলি। দেখো 2 5, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, অর্থাৎ আমাদের নিচ থেকে, দেখো খেয়াল লক্ষ্য করো, আমাদের এই নিচ থেকে সংখ্যাগুলোকে লিখতে হবে। তারপরে আমরা দেখি 2 নম্বর অঙ্কটা কিভাবে করতে হয়। 2 নম্বর অঙ্কটা হচ্ছে, দেখো আমরা 2 নম্বরটা করি। 2 নম্বর আমরা আরেকটা সংখ্যা লিখি। দেখো 2 নম্বর লিখব 175। দেখো 175, এটা আমাদের দেওয়া আছে ডেসিমেলে, আমাদের কনভার্ট করতে হবে, আমাদের কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করবে। দেখো আমাদের এই 175কে আমরা 2 দ্বারা ভাগ করব। বলছে যে কিসে নিতে হবে, বাইনারিতে, অর্থাৎ বাইনারিতে নিতে হলে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা আমরা 175-এ ভাগ করি, ভাগ করলে হচ্ছে আমাদের 87, অর্থাৎ 87-রে যদি আমরা 2 দিয়ে আবার গুণ করলে হচ্ছে 174, তারপর অবশিষ্ট 1 বাকি থাকে। দেখো 87, 2 দিয়ে 175 ভাগ করলে ভাগফল হবে 87, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা এখানে লিখে ফেলতে হবে। এবার দেখো আবার 2 দিয়ে 87-রে ভাগ করতে হবে, 2 দিয়ে 87 ভাগ করলে হচ্ছে 4, হচ্ছে 43, 2 দিয়ে যদি 87-রে ভাগ করি 43, অবশিষ্ট 1 থাকে, এই একটা লিখে ফেললাম। তারপর দেখো আবার 2 দিয়ে যে 43 আছে এটাকে আমরা ভাগ করি, 21 দ্বিগুণে 42, আরও অবশিষ্ট 1 থাকে, তাহলে আমরা লিখে ফেললাম। এবার 2 দিয়ে 21-এ ভাগ করলে 10 দ্বিগুণে হচ্ছে আমাদের 20, এখানে হচ্ছে 10, অবশিষ্ট 1 থাকে। আবার দেখো 2 দিয়ে 10-এ ভাগ করে 5 দ্বিগুণে 10, তো যাতে ভাগ করা যাচ্ছে অবশিষ্ট থাকে না, এই জন্য আমরা বসাবো 0। আবার দেখো এই 2 দিয়ে 5 ভাগ করে 2 দ্বিগুণে 4, অবশিষ্ট কিন্তু 1 থাকে। আবার দেখো 2 দিয়ে 2-রে ভাগ করলে হচ্ছে 2 একে 2, ভাগ করা যায়, তার মানে এখানে হবে 0। এখন দেখো তারপর আবার দেখো এই 2 দিয়ে 1-রে ভাগ করলে হচ্ছে 0, আর অবশিষ্ট এই 1 এখানে বসবে, অর্থাৎ আমাদের এখানে 0 হওয়া পর্যন্ত আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। এখন আমরা সংখ্যাটা লিখতে পারি এদিক থেকে, অর্থাৎ আমাদের কোন দিক থেকে উঠবে, নিচ থেকে উপর দিকে, এটা হচ্ছে এম এস ভি, আর এটা হচ্ছে আমরা লিখতে পারি এল এস বি। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি সুতরাং 175 175 ডেসিমেলে দেওয়া আছে, আমাদের কনভার্ট হচ্ছে, তাহলে হচ্ছে 10, তারপর আবার হলো 10, তাহলে 1010, তারপর দেওয়া আছে
4টা দেওয়া আছে 1, 4টা লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। 2 নাম্বারটা করালাম। অর্থাৎ এই ধরনের কোনো যদি অঙ্ক আসে ডেসিমেল থেকে তোমাদের কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। তাহলে আর তোমরা যত অঙ্ক আসবে ডেসিমেল থেকে তোমরা এভাবে করে ফেলবে। এবার দেখো প্র্যাকটিসের জন্য আমি আরেকটা অঙ্ক করাবো, তাহলে মোটামুটি আমি অন্য অঙ্কগুলো করাবো। দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক করাই প্র্যাকটিসের জন্য। প্রিয় শিক্ষার্থীরা দেখো 400 ডেসিমেলে দেওয়া আছে, আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। এখন আমরা কি করতে হবে? এখানে যে বৃত্তি দেওয়া আছে 2 দ্বারা আমাদের 400 কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি 2 দ্বারা যদি আমরা 400 ভাগ করি তাহলে হচ্ছে 200, কিন্তু অবশিষ্ট থাকে না কিছু, এই জন্য আমরা বসাবো 0। এবার দেখো 2 দ্বারা যদি আবার 200কে ভাগ করি, 100 দ্বিগুণ হচ্ছে 200, তাহলে আমরা ভাগ করলে অবশিষ্ট থাকে 0। আবার দেখো 2 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে হচ্ছে 50, অবশিষ্ট হচ্ছে 0। আবার 2 দ্বারা যদি আমরা 50-এ ভাগ করি তাহলে হচ্ছে 52, অবশিষ্ট হচ্ছে আমাদের 0। আবার দেখো 2 দ্বারা আমরা 25-এ কী করব? ভাগ করব। 25-এ ভাগ করব, 25-এ ভাগ করলে হচ্ছে 12 দুগুণে 24, অর্থাৎ হবে এখানে হবে 12, কিন্তু অবশিষ্ট 1 থাকে। আবার এই 2 দ্বারা 12-রে ভাগ করলে 6 দুগুণে 12, অবশিষ্ট থাকে না 0। আবার দেখো 2 দ্বারা 6-রে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে 3 বসে, অবশিষ্ট থাকে না 0। আবার দেখো 2 দ্বারা 3-রে ভাগ করলে হচ্ছে 2 একে 2, অবশিষ্ট 1 থাকে। তারপর 2 দ্বারা 1-রে ভাগ করা যায় না, ফলে 0 একটা বসবে, আর অবশিষ্ট যে 1টা এখানে আছে এই 1টা এখানে বসবে। তারপর আমরা লিখতে পারি এখান থেকে, অর্থাৎ আমাদের এই উপর থেকে নিচ থেকে উপর দিকে উঠবে। নিচ থেকে কোন দিকে উঠবে বলছি? উপরের দিকে উঠবে, অর্থাৎ নিচের সংখ্যাগুলো প্রথমে লিখতে হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, দেখো যে 400 ইকুয়াল লিখতে পারি 400 আমাদের ডেসিমেলে দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে কত? 1 1, তারপর হচ্ছে 00, তারপর হচ্ছে 1, এই 1 লিখলাম, তারপর হচ্ছে 4টা 0। তারপর আমরা কি করব? এখানে বৃত্তি 2 দিব, আর এখানে যদি বৃত্তি 2 না দিই তাহলে আমাদের অঙ্কটি কেটে দিবে। এখন দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো আমরা পরে আরেকটা অঙ্ক করব অন্য সিস্টেমের। প্রিয় ভিউয়ার্স দেখো আমাদের বলা হচ্ছে যে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। এখন আমরা এই দশমিকে দেয়া থাকবে, যেমন আমরা একটা সংখ্যা নিতে পারি, যেমন 850, একে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। অর্থাৎ এটা দেওয়া আছে 10-এ, আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে, অর্থাৎ আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এখন আমরা এই হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, যদি যেটাতে রূপান্তর করতে হয়, অর্থাৎ এখানে ভিত্তি যত দেওয়া থাকে তত দ্বারা আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া থাকে ভাগ করতে হবে। এখন আমরা লিখব এই 850-কে আমরা কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা। তাহলে 16 850-এর মধ্যে যাবে 53 বার, আরও কিন্তু অবশিষ্ট থাকবে কত? 2। তাহলে 16 আর 53 গুণ করলে হবে, তো আমাদের হবে 848, আর অবশিষ্ট 2 থাকবে। এখন দেখো এই আবার কি করতে হবে? এই 16 দ্বারা 53-এর মধ্যে ভাগ করতে হবে। 16 দ্বারা যদি 53-এর মধ্যে ভাগ করি তাহলে 3 16 48, আমাদের থাকে হচ্ছে 3, আরও আমাদের অবশিষ্ট থাকে 5। আবার দেখো এই 16 দ্বারা 3-রে ভাগ করতে হবে, কিন্তু 16 দ্বারা 3-রে ভাগ যাবে না, ফলে এখানে একটা শূন্য হবে। এখানে যে 3টা আছে এই 3টা এখানে বসে যাবে। তাহলে আমরা দেখো এবার আমরা কোন দিক থেকে লিখব বলছি? নিচ থেকে উপর দিকে সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে নিচ থেকে উপর দিকে যদি সংখ্যাগুলো লিখি, আমরা সুতরাং লিখতে পারি 850 কিসে দেওয়া আছে? এটা দশমিকে দেওয়া আছে, অর্থাৎ ডেসিমেলে দেওয়া আছে, কনভার্ট করতে হবে। তাহলে আমাদের এই নিচ থেকে উপর দিকে উঠবে, তাহলে আমরা লিখতে পারি 3, তারপর আছে 5, তারপর হচ্ছে 2। তাহলে আমাদের কিসে নিতে বলছে? 16, অর্থাৎ হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করার জন্য বলছে।
এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো আমরা এই দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা আরেকটা অঙ্ক করি, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো আমরা 2 নম্বরে আরও একটা অঙ্ক করি, যেমন একটা বড় একটা সংখ্যা নিই, যেমন 12 হচ্ছে 5, অর্থাৎ 12,500 নিলাম। এটা দেওয়া আছে আমাদের দশমিকে দেওয়া আছে, আমাদের করতে হবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তো আমরা এই ধরনের যদি আসে আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও অঙ্কগুলো করতে পারি। আর আমি তোমাদের কিভাবে অঙ্কগুলো ক্যালকুলেটরে ব্যবহার করা যায় এগুলা পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখাবো। এখন দেখো আমরা অর্থাৎ এই 16 দ্বারা আমরা কি করব, এই 12,500কে কি করব, ভাগ করব। দেখো 16 এই 12,500 মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, ভাগফল হবে 750, আর অবশিষ্ট আমাদের থাকবে 5। তোমরা ইচ্ছে করলে এটা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। তারপরে আসো 16 দ্বারা এত ভাগ করলে হচ্ছে 750, আর কিন্তু যে অবশিষ্ট এই অবশিষ্ট 5টা এখানে বসে যাবে। আবার দেখো এখানে আমি এসব ইংলিশে লিখলাম, কিন্তু দেখো 16 আর এখানে লিখি 16। এখন এই 16 দ্বারা আবার 750কে ভাগ করতে হবে, 750কে ভাগ করলে হবে 46, অবশিষ্ট থাকবে আমাদের 14। অর্থাৎ এই 16 দ্বারা 750-এ ভাগ করবে তাহলে ভাগ কত থাকবে, 46 হবে। আর ভাগশেষ যেটা হবে, ভাগশেষ এখানে বসবে, ভাগশেষ এখানে বসে সবসময়। তারপরে দেখো আবার এই 16 দ্বারা আমাদের 46-এর মধ্যে 16 কত বাদ যায়, 2 বার, 16 দুগুণে 32, তারপর 2 বাদ যায়, তাহলে আবার অবশিষ্ট কত থাকে, দেখো অবশিষ্ট থাকে আরও 14 থাকে, এখানেও অবশিষ্ট 14 থাকে। আবার কি করতে হবে, 16 দ্বারা, এবার 16 দ্বারা 2 ভাগ করতে হবে, কিন্তু 16 দ্বারা 2 ভাগ করা যায় না, এই জন্য এখানে হবে 0, আর এখানে যে 2টা আছে এখানে 2টা এখানে বসে যাবে। আবার দেখো লক্ষ্য করো এই 16 দ্বারা 2 ভাগ করা যায় না, তাহলে ভাগফল কত হবে, 0 হবে, আর এখানে যে 2টা আছে 2টা এখানে বসবে। প্রথম পর্বে আমি তোমাদের দেখিয়েছি যে এখানে যে 14 মানটা আছে, দেখো এখানে বরাবর 14 লিখতে হবে না, এখানে যে 14 মানটা আছে এই 14 এর মান আমি তোমাদের দেখিয়েছি যে এর মান কত, প্রথম পর্বে এর মান হচ্ছে 14, আর এখানে দেখো এর মান 14। যারা প্রথম পর্ব দেখেন নাই, প্রথম পর্ব দেখে আসতে পারেন, তাহলে আরও ক্লিয়ারলি অঙ্কগুলো বুঝবেন। এখানে বাংলা লিখছি, এখানে 16 হবে। এখন তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই নিচ থেকে আমাদের উপরের দিকে হবে, নিচ থেকে কি বলছি, উপরের দিকে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখেন সুতরাং 12,005 বড় একটা সংখ্যা নিচে, যাতে তোমাদের বোঝার সুবিধার্থে যেন বড় অঙ্ক দিলেও যেন তোমরা করতে পারো। দেখো তারপর আমাদের এখানে আছে 2, তারপর হচ্ছে ডাবল ই আছে, তারপর আছে আমাদের 5। তাহলে আমাদের এটা বলছে যে হেক্সাডেসিমেলে কনভার্ট করার জন্য, তাহলে আমরা এখানে লিখতে পারি হেক্সাডেসিমেল, অর্থাৎ হচ্ছে এখানে 16, যা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ইচ্ছা করলে তোমরা এটাকে ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো। পরবর্তী ক্লাসে ক্যালকুলেটর ইউজ করে কিভাবে বের করা যায় এবং ওইগুলো তো আমি তোমাদের করাবো। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করতেছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।